বেশি বেশি যারা মৃত্যুর কথা স্মরণ করবে, বেশি বেশি যারা কবরের কথা স্মরণ করবে, আল্লাহর নবী কয় এদের অন্তর থেকেও আল্লাহ গুনার ময়লা পরিষ্কার করে দিবেন। পাশে 5 গ্রামের কবর, মাঝে মধ্যে বুধল বাজারে যাইতে, আশপাশে যাইতে কবরের দিকে তাকায় আর মনে মনে ভাইবেন কত বড় বড় মানুষগুলো এই এলাকার হারিয়া কলামরি সাদিয়ান আশপাশের এলাকার মানুষগুলো কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, আজকে নাই। কোথায় শুয়ে আছেন? কবরস্থানে শুয়ে আছে। যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় অট্টালিকায় বসবাস করুক না কেন, তার আসল ঠিকানা হলো কবর। আল্লাহ ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বানুলিল খারাবি। আরে তুমি কার জন্য কি করো? এখানে তো তোমাকে শুইতে হবে। মৃত্যুর কথা স্মরণ করো। কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। আমাদের কি বলেন, তোমরা আমার রজ্জুকে মজবুত করে ধরে রাখো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আসলে তো আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাযিল করেছেন মানব জাতি রূহের শিফার জন্য। কিসের শিফার জন্য? বলেন বলেন কিসে? রূহের শিফার জন্য। আপনার দেহের মধ্যে যদি কোনো রোগ হয়, শরীরে যদি কোনো রোগ হয়, বিভিন্ন মেডিসিন আছে, কিন্তু রূহ আত্মাতে যদি রোগ হয়, এটার মেডিসিন আপনি পাবেন কোথায়? পৃথিবীতে কোথাও তো এই মেডিসিন বানানো হয় না। আল্লাহ কয় এর মেডিসিন হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। এর ঔষধ হলো কোরআন। কারণ রূহটার সম্পর্ক তো আসমানের সাথে, আল্লাহর সঙ্গে, আরশে আজিমের সঙ্গে। এই রূহের খোরাকও দুনিয়াতে নাই, চিকিৎসাও দুনিয়াতে। আসুন তাহলে রোগী হয় কিভাবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন, যখন গুনাহ করতে থাকে মানুষ, সাদা অন্তরটার মধ্যে, দুধের মতো অন্তরটার মধ্যে একটা কালো দাগ বসে যায়। কি বসে? কারণ গুনার রং হলো কালো। গুনার রং কালো, তার বাস্তব প্রমাণ হলো হাজরে আসওয়াদ। এটা কিন্তু হাজরে আবিয়াদ, সাদা পাথর ছিল, জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। হজ উমরা করতে গিয়ে যখন কেউ সরাসরি চুমু খায় অথবা কেউ ইস্তিলামুল হাজরিল আসওয়াদ করে, দূরের থেকে এইভাবে চুমু খায়, আল্লাহু আকবার বলে চুমু খায়, সাথে সাথে তার গুনাহগুলো চুম্বকের মতো টাইনা নিয়ে যায়। আল্লাহ এই পাথরের মধ্যে এমন অ্যাকশন রেখে দিয়েছেন। এই পাথরটা কিন্তু এখন আর কি নাই, সাদা নাই, এখন এটার নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ, কালো পাথর। কালোটা হলো কেমন? গুনার কালারের কালো। আমার আপনার গুনাহ চুষতে চুষতে এখন এই পাথরটা আর সাদা নাই, এটা কালো হয়ে গেছে। তাইলে আমার আপনার দিলটা এটাও আয়নার মতো পরিষ্কার ছিল। সুবহানাল্লাহ বলেন। একটা গুনার কারণে একটা কালো দাগ পড়ছে, দুইটার কারণে দুইটা, তিনটার কারণে তিনটা। যত গুনাহ হচ্ছে তত তার মধ্যে কি বসতেছে? কালো দাগ বসতেছে। এই গুনার রোগের থেকে, হিংসার রোগের থেকে, হাসাদের রোগের থেকে, গীবতের রোগের থেকে, যত খারাপ কাজ আছে এগুলো সব হলো কলবের। এই রোগের থেকে আমি শিফা পাবো কেমন? অন্য আয়াতে সূরা ইউনূসের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. سبحان الله.
আল্লাহ বলেন বান্দা তোর কোনো টেনশন নাই, এ বান্দা তোর কোনো টেনশন নাই, পেরেশানি নাই। রুহের মধ্যে আত্মার মধ্যে যদি রোগ হয়ে যায়, এই রোগের শিফার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, যখন তোমার কলবের মধ্যে গুনার দাগ বসে যায়, তখন তোমার কলবটার মধ্যে ভালো জিনিস ভালো লাগে না, খারাপ জিনিসগুলো ভালো লাগে। গুনাহ করতে ভালো লাগে, মেলায় যাইতে ভালো লাগে, মদের আসরে যাইতে ভালো লাগে। এই যে আসতেছে একটা রাত, 31 নাইট, গ্রামগঞ্জের মানুষ তেমনটা পরিচিত নয়, শহর বন্দরে দেখা যায় বাপরে বাপ। 31 নাইট মানে এই মাসের ডিসেম্বর মাসের 31 তারিখের দিবাগত রাত। এটাকে একটা বছর পরিবর্তন হচ্ছে, আর একটা বছর 2024 বিদায় নিতেছে, 25 আসতেছে। বিজাতীয় কালচার আমার দেশের যুবক যুবতীরা 31 নাইট পালন করার জন্য উপেন অবাধে মদ খায়। আরো আসতে নাউজুবিল্লাহ। অথচ মদ কোরআনের মাধ্যমে আল্লাহ হারাম করেছেন, ঠিক না বেটি? হালাল না হারাম? ইসলাম আসার পূর্বে মক্কার মানুষেরা মদ পানে অভ্যস্ত ছিল, যেহেতু তাদের একটা অভ্যাস হয়ে গেছে। হঠাৎ করে আমার আল্লাহ মদকে হারাম করে নাই। প্রথম সূরা আল বাকারার ওই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইথমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইথমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে নবী, মদ সম্পর্কে, নেশা সম্পর্কে এরা এসে আপনাকে জিজ্ঞাসা করবে, তা আপনি তাদেরকে জবাব দেন ভালো আছে খারাপও আছে, এর মধ্যে ভালোর দিকও আছে খারাপের দিকও আছে, তবে খারাপের দিকটা বড়। এই আয়াত নাজিল হওয়ার পর যারা বিচক্ষণ এরা মদ পান করে চাইয়ে দিচ্ছে, যার মধ্যে খারাপের দিকটা বেশি ভালোর দিকটা কম, দোধ করি এটা কইরা লাভ আছে। যেই ব্যবসায় লাভ কম হয়, লস বেশি হয়, বুদ্ধিমানী ব্যবসা করে, কথা পায় না, দৈত্রী এটা করে লাভ না, এটা লস বেশি। তো বুদ্ধিমান যারা এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে মদ পান করে ছেড়ে দিছে। তারপরে কিছু মানুষ আল্লাহ তো আর না করছে না, কই যে লাভ লসের মধ্যে কম বেশি আছে, 19-20 আছে, জায়গা চলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একদিন মাগরিবের নামাজের ইমামতি করার জন্য সবাই ওনাকে বলেন যে আপনি ইমামতি করেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা উনি শুরু করছে, দ্বিতীয় রাকাতে আরেক সূরা। তো প্রথম রাকাতে এই সূরা শুরু করে উনি পড়তেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, একটা লাবাদ দিয়ে দিছে। আল্লাহ বাদ দিলে ওই আয়াতের সূরার সব গোষ্ঠী বরাদর উলট পালট হয়ে গেছে, অর্থই পাল্টাই গেছে। আল্লাহ কয় লা মুতুমা তা'বুদুন, আপনি বলে দেন কাফেরদেরকে তোমরা যে মূর্তি দেবতার পূজা করা আমরা জিন্দেগিতেও করুম না, আর আমাদের খোদাকেও তোমরা মানবা না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এক সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলছিল, এটা বুখারী শরীফের হাদিস, কথা কয় না। কোরআনের সূরা কাফিরুনের শেষ আয়াতে কই বুখারী শরীফে আছে। আরে বাবা, পার্লামেন্টের মধ্যে এমন কিছু সদস্য ছিল, এই পার্লামেন্টের মধ্যে তারা এক সাতা মানে হাদিসের নাম কয়ে বলে তো মুখস্থ, অথচ একটা নর্তকী, একটা গানাদার বাউল শিল্পী, কথা কয় না। মানে পণ্ডিতি জাহের করতে গিয়ে যে কত রকমের করছে। যাই হোক, এই যে লাভ বাদ দিয়ে দিচ্ছে, লাভ বাদ দেওয়াতে অর্থ উলট পালট হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন আপনি করছেনটা কি? আপনি লাভ বাদ দিয়ে দিয়েছেন। আমি কইতে পারি না, কেবল নেশা করে আসছি তো, নেশা কিন্তু তখন হারাম না।
নেশা করে আয়সা যে নামাজে দাঁড়াইছি লা আছে না নাই তা কইতেও পারি না। এরপরে আয়াত আল্লাহ নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। মদ খাও একবারে নিষেধ করুন না, কিন্তু নামাজের আগে খাও না, খাইলে বেশ লাগাইবে। কথা পায় না, নামাজের আগে খাইলে বেশ লাগবে। লা তাকরাবুস সালাহ, এটার এই ভণ্ডরা এই আয়াতরা খুব মুখস্থ ভণ্ডদের। ভণ্ড বুঝেন তো, যারা নামাজ রোজা কিছুই পড়ে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, হ্যাঁ বড় ভিড় হয়ে গেছে। কথা কয় না, সুন্নত নাই, কিচ্ছু নাই, দাড়ি নাই, কিছু নাই, পীরের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ব্যবসাটা তো সহজ। তো এই ভণ্ডরা যারা নামাজ না পড়া পীর সাজে, ওরা কয়ে এই মিয়া নামাজের কথা কই আছে, বরং আল্লাহ কোরআনে বলছেন নামাজ পড়বা তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যাও না। এই আয়াত দিয়া এরা দলিল লা তাকরাবুস সালাহ। আরে গাধা পরে কি কইছে এটা দে, ও আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে নিষেধ করছে না, সবসময় নিষেধ করছে। কোন জায়গার কথা নিয়ে কোন জায়গায় লাগায়, কথা বলেন ঠিক কিনা? ওই পেশাব করতে যে বসছিল বেটা ইয়া দিঘা, সাইনবোর্ড দিঘা, এনে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। হ্যাঁ তো বাংলা কোন রকমে পড়ে, হ্যাঁ এখানে দাড়ি ক্ষমা ঠিক রাখতে পারে না, হ্যাঁ এখানে যায় পড়ছে এখানে পেশাব করিবেন না, ডারে করবেন না, করিলে 100 টাকা জরিমানা। এখন হ্যাঁ কয় যে সর্বনাশ, আমি তো একটু আগে পেশাব করেছিলাম, পেশাব কর্মকীর থেকে পেশাব তো নাই, কার না কইরা তো গেলে 100 টাকা জরিমানা দিতে। যাজ্ঞা যে পরিমাণে আসে এনে একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ চেষ্টা করার জন্য যে পড়ছে এমনি একজন 100 টাকা দেন। আরে ভাই 100 টাকা থেকে বাঁচার জন্য পেশাব করলাম, কই দেন কি লেখা আছে, এটা দেখেই তো বুঝছি। ওখানে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, এই তো বললাম। কই মিয়া পেশাব করিবেন না, এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, এটা লেখা আছে। হাই রে আফসোস, আমি তো মনে করছি উল্টাটা। তো এই জাতীয় ভণ্ডরা কোরআনে কারীমের এই সকল শব্দগুলো নিয়ে অপব্যাখ্যা করে। আল্লাহ বলেন তোমরা নেশা করো, ওয়া আন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নামাজের আগে করো। তারপরেও কেউ কেউ নেশা করতেছিলেন। সূরা আল মাইদার 90-91 নাম্বার আয়াত নাযিল করে আল্লাহ অকাট্যভাবে পরিষ্কার ক্লিয়ার আল্লাহ নিষেধ করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, শরাব, জুয়া, তীর দ্বীপ, রাশি বন্টন করা, এই জাতীয় জিনিসগুলোকে আমি আল্লাহ রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক শয়তানের কাজ, কোনোদিন এই সমস্ত জিনিসের ধারে কাছেও যাওয়া যাবে না, তাইলে তোমরা সফল কাম। আর এর মাধ্যমে ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান জোয়ার মাধ্যমে, মদের মাধ্যমে, এই জাতীয় কিছুর মাধ্যমে তোমাদের মধ্যে দুশ্মনী সৃষ্টি করতে চায়, তোমাদের মধ্যে ফিতনা ফাসাদের আবিষ্কার করতে চায়, নামাজ থেকে আল্লাহর হুকুম থেকে তোমাদেরকে ফেরত রাখতে চায়। যদি তোমরা মঙ্গল চাও তাইলে অবশ্যই অবশ্যই সেগুলোকে বর্জন করতে হবে। এই আয়াত নাযিল করে মদ পানকে, নেশাকে আল্লাহ চূড়ান্ত ভাবে হারাম করে দিয়েছেন। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে। যখন মদ চূড়ান্ত ভাবে হারাম হয় নাই, হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি তার ঘরের মধ্যে মদের আসর বসে। আর একটা নর্তকী, তখন মদ হারাম হয় নাই, তখন এই যে নর্তকী হে গান গাইতেছে, পাশে হযরতে আলী কাররামাল্লাহু, বুখারী শরীফের কথা, কোন গল্প নয়। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা দুইটা উটনি বাইদা পাহাড়ে গেছে ইস্কির ঘাস আনার জন্য। আর ইস্কির এমন একটা ঘাস, যে ঘাস স্বর্ণকারদের কাজে লাগে, এরা পোড়ায় আর স্বর্ণ পোড়াইতে পারে, কাজ করতে পারে। তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বাইন্দা গেছে, এই ভিতরের যে নর্তকী গায়িকা হযরতে হামজাকে আরবিতে গান গায়া তাকে উত্তেজিত করতেছে। আলা ইয়া হামজুল শুরুফিন নিওয়াই, আলা ইয়া হামজুল শুরুফিন নিওয়াই ওয়া হুন্না মুআক্কালাতুম বিল ফানাই দুআই সিকিনা ফিল লাব্বাতি মিনহা ওয়া দাররিজুহুন্না হামজাতু বিদ্দিমাই وعجل من أطايبها بلحم قديدا من طبيخ أو شواي। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, এ হামজা, পাশে দেখছো দুইটা উটনি বাঁধা আছে, আমরা এখানে এত বড় মানুষ বসে রয়েছি, তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, ছুরি নিয়ে গিয়ে যে জবাই করো, জবাই করে তার ভিতরে কলিজা গুর্দা এগুলো বাইর করে বোনা করে আমাদের সামনে দাও, আমরা খাইগুম গোশত মাইগুম পাল। যে চট্টগ্রামে যখন এগুলো মাইজ ভান্ডারে যায়, তখন যাওয়ার সময় এই স্লোগান দিতে দিতে নাচতে নাচতে যায় আর কয়, খাইগুম গোশত মাইগুম পাল, খাজা বাবা মাইজ ভান্ডার। এরা বললো গোশত খাইবো আর ভালো মারবো, এটা চট্টগ্রামের ভাষায় কয় আর কি, খাইগুম গোশত মাইগুম পাল, খাজা বাবা মাইজ ভান্ডার। তা আমরা গোশত খাবো, কলিজা ভুনা খাবো, আমরা আমোদ ফুর্তি করবো। হযরতে হামজা এই কবিতা শুনে, গান শুনে উত্তেজিত হয়ে আরেকবার আর উটনিকে জবাই করে ফেলছে। এই যে জবাই করছে, উটনি বুক ছিঁড়ে কলিজা বাইর করছে, কইরা ভুনা করে সবার সামনে দিছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা পাহাড় থেকে ঘাস নিয়ে আইসা দেখে, আয় হায়, আমার উটের তো 12টা বাচ্চা, সর্বনাশ হয়ে গেছে। এই কাম করলো কে? কয় যে উনি করছে। বিচার দিলেন দরবারে রিসালাত, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, দেখে যান কি কাজ করছে হামজা। আল্লাহর হাবিব আসলেন আরো 2-3 সাহাবীদেরকে নিয়ে, আয়েশা দেখে হামজা মাতাল, ওখানে গান চলতেছে, ফুর্তি চলতেছে। আল্লাহর হাবিব 2-3 বার চাচাকে বললেন, ইয়া হামজা আম্মি, হে চাচা, আমি আসছি একটু কথা বলেন। তাকায় না, একটা বার তাকাইছে, তাও চোখ লাল করে, কারণ স্বাভাবিক অবস্থাতে নাই। চোখ লাল করে তাকায়া আল্লাহর হাবিব রে বলতেছেন, হাল আনতুম আবিদুন, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। কি কইতেছো? তোমরা তো সব আমার বাবার গোলাম, আমার সাথে কথা বলতে আসছে মানে? আল্লাহর হাবিব বলছেন, যে হামজা আমার দেখলে 10 বার সালাম দে, সে হামজা চোখ লাল করে নেশাগ্রস্ত চোখ লাল করে কথা বলতেছে, বুঝা বলেছে স্বাভাবিক অবস্থাতে নাই। কোন কোন মুফাসসিরিন ইকরাম লিখেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাতরা হইছে, হিন্দা অর্ডার দিছিল ওয়াহশীকে 100 উট পুরস্কার দেওয়া হবে যদি হামজাকে হত্যা করে তার কলিজা আমার কাছে পেশ করতে পারো, তার মাথার খুল দিতে পারো, মাথার খুলে আমি শরাব খাবো আর কলিজা চাবায়া খাবো। ওই যে আরেকজনের উটনিকে এইভাবে জবাই করা হয়েছে, কলিজা ছিঁড়ে সিনা চাক করে কলিজা বের করে যে খাওয়া হয়েছে, এটারই একটা নমুনা তার শাহাদতের মাধ্যমে আল্লাহ দেখাইছে। কোন দিককার পানি কোন দিকে গড়ায় বলা বড় মুশকিল। কথা বলেন ঠিক না ঠিক? এই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়েছেন। আজকে বিজাতিরা এই 31st নাইটের নামে আমার যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য এই শেষ দিনে ডিসেম্বর মাসের শেষ রাত্রিতে এই আতশবাজি, ফটকাবাজি, এবারে নেশা, মদ, এগুলোর আড্ডা জমা, এটা কোনোদিন মুসলমানদের কালচার হতে পারে না। মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য, তাদের আখলাক আর চরিত্র
শেষ করে দেওয়ার জন্য বিজাতিরা এই কালচার আবিষ্কার করছে। কথা বলেন ঠিক কি? আরে ইমানদার মুসলমান তো ফুর্তি করবে, খুশি মানাবে জান্নাতে গিয়া। কথা কয় না? কোথায়? জান্নাতে। দুনিয়াটা তো আমাদের ফুর্তির জায়গা নয়। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের জন্য এটা একটা কয়েদখানা। এগুলোর কারণে আমাদের অন্তরের মধ্যে ভালো জিনিস খারাপ লাগে, খারাপ জিনিস ভালো লাগে। তার মূল কারণ হলো অন্তর রোগী হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور আল্লাহ কই এ গোলাম তোমার দেহের মধ্যে একটি সুন্দর আত্মা আছে। এই আত্মাটা যদি সুস্থ থাকে, এটা যদি নেককার হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। আর রোগা আত্মা নিয়ে, অসুস্থ আত্মা নিয়ে যদি তুমি দুনিয়ার থেকে আসরে যাই, যে আত্মার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, শুধু নাফরমানি আর নাফরমানি, ঈমান থাকলে আমি আল্লাহ একবার হলো জান্নাতে দেব। কিন্তু এর আগে তোমার কলবটাকে ওই জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করব। কঠিন শাস্তির সম্মুখীন করা হবে তোমাকে, তোমার কলবটাকে পরিষ্কার করা হবে জাহান্নামের আগুন দিয়ে। হ্যাঁ, তোমার ভিতরে বিশ্বাস আছে, আস্থা আছে, আমি আল্লাহর উপর ঈমান আছে, তোমাকে জান্নাত দেব। কিন্তু এই জান্নাতে যাইতে হলে গুনার মতো নাপাক নিয়ে দেওয়া। সাহাবায়ে কেরাম আরজ করলেন ওমা জিলাওহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কলবের মধ্যে যদি গুনার ময়লা পড়ে যায়, কলবটা যদি রোগে আক্রান্ত হয়ে যায়, পরিষ্কারের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর হাবিব কয় দুইটা জিনিস দ্বারা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলে। এক নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন। যেই মজলিসে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, ওখানে বসলে তেলাওয়াত করলে তেলাওয়াত করতে থাকে, আর কলবের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করতে থাকে। আজকে তো তিলাওয়াত নাই বর্তমান সময়ে। আগের মুরব্বীরা ফজর বইরা এসে বাড়ির মধ্যে তিলাওয়াত করতো, ঠিক না? আমাদের মুরব্বীরা জোরে জোরে কোরআন শরীফ পড়তো। এখন তো তিলাওয়াত উঠে গেছে। তিলাওয়াত মুরব্বীরা করবো দূরের কথা, বাচ্চাদেরকে সকালে মক্তবে পাঠাবো এই সুযোগ কেজিওয়ালারা বন্ধ করে দিছে। ঠিক বললাম না? নার্সারিওয়ালারা, কেজিওয়ালারা। আরে তুমি উচ্চ শিক্ষিত বানাও, নিষেধ তো নাই। তুমি তাকে ডিগ্রিওয়ালা বানাও, নিষেধ নাই। কিন্তু আমার কোরআন শিক্ষার সময়ের মধ্যে কেন? কথা বলা ঠিক কেনা? তোমার এই কুবুদ্ধি দিল কেনা? আগে যারা সকালবেলা মক্তব পড়ে স্কুলে গেছে, কলেজে গেছে, এরা কি শিক্ষিত হয় নাই? এরা দেশ চালায় না? ওরা তো দেশ চালাইছে সততার সাথে। আর এখন তো দেশ চালাইতে গিয়ে হক কথা মাঝে মধ্যে এমন মুখ দিয়ে বাইরিয়ে যায়, ফসকায় বাইরিয়ে যায়। একটা কথা আছে না? কথা পায় না। মাঝে মধ্যে হক কথা জোবান দিয়ে এমন বের হয়ে যায়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী একবার বইলেই বলে যে আমার পিউন যদি এত দুর্নীতি করে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে। এটা কি আমরা কইছি না উনি নিজেই কইছে? ওনার বাবা যেমন দেশ স্বাধীন করে আফসোস করে বলছে, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, হ্যাঁ, কয়লার খনি পায়, এরপরে আরো তেলের খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে সুরার খনি পাইছি। শেখ সাহেব নিজে কইছে না? কয় হেমন সুরার সুরা, আমার ভাগে যে কম্বলটা ছিল এটাও চুরি ফিরে লেগে গেছে গা। কথা কয় না? তাহলে হক কথা মাঝে মধ্যে বের হয়। কেন দুর্নীতি করবে না? কোরআনের শিক্ষা তাদের মধ্যে নাই, ইসলামের শিক্ষা তাদের মধ্যে নাই, আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। ঠিক কিনা বলেন? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, তুমি কার টাকা পয়সা লুট করো, কার জায়গা তুমি আত্মসাৎ করো, কার উপরে তুমি আঘাত করো, দুনিয়াতে পয়সা গেলেও ওখানে ধরা পড়বা।
আর দুনিয়াতে তো আল্লাহ ধরাই দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে কোরআনে কারীম আল্লাহ আমাদের অন্তরের শিফার জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সংস্রবে আসলে, কোরআনের তাফসিরে আসলে, কোরআনের মাহফিলে গেলে, কোরআন ওয়ালাদের কাছে গেলে অটো সিস্টেম আল্লাহ অন্তরের গুনার ময়লাগুলো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার মেডিসিন হলো গুনার ময়লা অন্তর থেকে পরিষ্কার করা। এক নাম্বার মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন। কোরআন বড় মেডিসিন, দামি মেডিসিন। দুই নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত। বেশি বেশি যারা মৃত্যুর কথা স্মরণ করবে, বেশি বেশি যারা কবরের কথা স্মরণ করবে, আল্লাহর নবী কয় এদের অন্তর থেকেও আল্লাহ গুনার ময়লা পরিষ্কার করে দিবেন। পাশে 5 গ্রামের কবর, মাঝে মধ্যে বুধল বাজারে যাইতে, আশপাশে যাইতে কবরের দিকে তাকায় আর মনে মনে ভাইবেন কত বড় বড় মানুষগুলো এই এলাকার হারিয়া কলামরি সাতিয়ান আশপাশের এলাকার মানুষগুলো কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, আজকে নাই। কোথায় শুয়ে আছেন? কবরস্থানে শুয়ে আছে। যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় অট্টালিকায় বসবাস করুক না কেন, তার আসল ঠিকানা হলো কবর। আল্লাহ ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বানুলিল খারাবি। আরে তুমি কার জন্য কি করো? এখানে তো তোমাকে শুইতে হবে। মৃত্যুর কথা স্মরণ করো। কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। এই জন্য আমি আমার বয়ানে অনেকবার বলছি যে পৃথিবীর যত মুসলিম আছে বিভিন্ন কিছুকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, হাসর নাশকে অস্বীকার করে, বর্জককে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার একজন বিজাতিও করে না। কারণ এর মতো সত্য আর পৃথিবীর মধ্যে কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে মৃত্যুকে ইয়াকিন শব্দের দ্বারা বর্ণনা করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, ইয়াকিন আসা অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের আপনি ইবাদত করুন। সুবহানাল্লাহ। কারণ আমার সামনে আমার বাবা, আমার দাদা, পূর্বপুরুষরা চলে গেছে। তাহলে এমন একটি নিশ্চিত জিনিসের নাম হলো মৃত্যু। কেউ তার হাত থেকে রেহাই পাবে না, ঠিক কিনা বলেন? মৃত্যুর কথা যত বেশি স্মরণ হবে তত বেশি কলবের ময়লা আবর্জনা, গুনার আবর্জনা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। মেডিসিন দিয়ে আল্লাহ বলেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও। তোমাদের জন্য হেদায়েত। এক কোরআনকে ফলো করবে, কোরআন এবং সুন্নাহ যা বলছে তাই মানবো। কে কি বললো এটা আমার দেখার বিষয় না। কথা বলেন ঠিক কিনা? হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যারা নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা জাতিকে কোনোদিন কোরআন সুন্নাহর বাহিরে চালাবে না। আর যদি কেউ আয়সা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। আমারে যদি আমির মানো তাহলে জান্নাতে যাইতে পারবা, না মানলে জাহান্নামে। বোঝা গেল দাজ্জালের ছোট ভাই। কেন? দাজ্জাল ওই কথা কইব আয়সা। আমাদের মতো দুর্বল ইমানদার যারা, গরু খাওয়া ইমানদার আছে না, গরু খাওয়া ইমানদার যারা, এদেরকে আয়সার বিশাল পাওয়ার নিয়ে দাজ্জাল আয়সা বলবে, আমারে খোদা মান তোর জান্নাতে দেব, নব জান্নাত নিয়েছি, বাকি সাকি নাই। আর আমার খোদা না মানলে তোরে জাহান্নামে দেবো, নাউজুবিল্লাহ বলে। হে বুঝেন কি খোদা? হ্যাঁ, বান্দাদের ঘরে ঘরে যায় ঘুরবে, আর আমাদের খোদা আসমানে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো দাজ্জালে যখনই কথা বলে
আমাকে খোদা মানো তো জান্নাত দিব, না মানলে জাহান্নাম দিব। এখন যদি অনেক দিন পরে যদি আয়েশা কেউ কথা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, বোঝা গেল হেও দাজ্জালের ছোট ভাই। তুমি কে আমির? কোরআন সুন্নাহর বাইরে কেউ যাবে, সে যে হোক, নবীর সন্তান, দিনের মধ্যে ছিল না, আল্লাহ কয় হ্যাঁ তোমার পরিবার পরিজনের, তোমার আওলাদের মধ্যে শামিল না। কথা বলেন ঠিক কিনা? দুই নবীর স্ত্রী মুনাফিক ছিল, নবীর সংসার করত আর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ কয় এগুলো বিনা হিসাবে জাহান্নামী। নাউজুবিল্লাহ। তুমি কেন? সরকারি দোয়ান নবী, তার কলেজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে নিজে বাঁচাও। তুমি যদি কোনো কারণে গুনাহগার হয়ে যাও, আমি নবীও তোমাকে বাঁচাইতে পারবো। সুবহানাল্লাহ। আর তুমি কে দায়িত্ব নিয়ে যাবা? অসম্ভব। ইসলাম কোন ব্যক্তির পূজা করে না, ইসলাম কিছু রুলস এর ফলো করে, ইসলাম কিছু নীতিকে মানে। বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি না, ব্যক্তি দলিল নয় ইসলামের জন্য। কোরআন কি বলে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন কোরআনের রজ্জুকে তোমরা মজবুত করে ধরে রাখো। আর কোরআনের না সঠিক যারা কোরআন সুন্নাহর কথা বলবে তাদেরকে মানবা, আর বাকি কাউরে মানা যাবে না। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা আমাদের মুরব্বীরা এই তাফসীর মাহফিল রেখে গেছেন। আলহামদুলিল্লাহ, তাফসীর হয়, নন্দনপুর তাফসীর হয়, মধুর বাজারে তাফসীর হয়। এই সবগুলো তাফসীর মাহফিল অযথা নয়, এগুলো চালু আছে বলেই আজকে বিজাতিরা বা বিভিন্ন অনিসলামিক কার্যকলাপ আমাদেরকে গ্রাস করতে পারে নাই। এই জন্য আমরা সবসময় এই সকল তাফসীর মাহফিলগুলোতে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং এগুলোতে এসে দিনের কিছু কথা শোনার চেষ্টা করব, রুহের কিছু খোরাক এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই 3 দিন এবং আজকে এই যে আমরা শুনলাম এগুলোকে আল্লাহ কবুল করেন। মোহতারাম হাজিরিন, আমাদের এই মসজিদ এক সময় অনেক ছোট ছিল, মাশাআল্লাহ। হারিয়ার মানুষের আন্তরিকতায়, মহব্বত আর ভালোবাসায়, আপনাদেরও ভালোবাসায় এই মসজিদ অনেক সুন্দর হয়েছে। আরো অনেক কাজ এখনো বাকি রয়েছে, দেখতেই দেখা যায়। তা আল্লাহর ঘরের জন্য দোয়ার আগে কোরআনে কারীমের তাফসীর মাহফিলের দোয়া হয়ে যাবে। এখন দোয়ার আগে কে আছেন 5-10টা মিনিট একটু